বীরের বেশে দেশে ফিরবেন সরকারের রোষে দেশছাড়া আজহারী, বলছে জনতা। শিগগিরই দেশে ফিরবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। মঙ্গলবার 6 জুলাই তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ সকল তথ্য জানিয়েছেন। সবাইকে শুকরিয়া জানাই, জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি, সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ। তিনি বলেন, অনেকেই আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন, এখনো কষ্ট করে যাচ্ছেন, তাদের প্রতি শুভেচ্ছা জানাই। আন্দোলন সফরের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে। সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বর্তমানে অনেকেই সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে এই বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে। সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই। নিজেদের প্রকৃত অবস্থা ভুলে গিয়ে যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়। তাই এসব ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে। তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে। বাংলাদেশের সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে এক সরকার যায়, অন্য সরকার আসে, বিদ্বেষ জিঘাংসা চলতেই থাকে। নতুন সরকার ব্যবস্থায় আমরা এমন কিছু দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধির বাংলাদেশ করতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার